ককরোচ জনতা পার্টির ডাকে যে যন্তর মন্তরে যে অনশন আন্দোলন চলছিল, সেই আন্দোলনের আঁচ ছুঁয়েছে সারা দেশের বিভিন্ন প্রান্তে। কলকাতা, দিল্লি, মুম্বাই, পাটনা, বিহার সহ একাধিক রাজ্যে কিন্তু ককরোচ জনতা পার্টির সমর্থকরা বিভিন্নভাবে আন্দোলন সংগঠিত করেছে। তার ব্যতিক্রম নয় কলকাতাতেও। শুক্রবার দিন কলকাতার শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত বাম ছাত্র যুব এবং ককরোচ জনতা পার্টির যৌথ উদ্যোগে একটি প্রতিবাদী মিছিল হয়েছিল। সেই মিছিল কিন্তু শুরু হয় শিয়ালদা স্টেশন থেকে। শিয়ালদা স্টেশন থেকে যখন ধর্মতলার অভিমুখে সেই মিছিল যাচ্ছিল, সেই সময় কিন্তু পদে পদে বিভিন্ন রকম ভাবে বাধা তৈরি হতে থাকে। প্রথম মৌলালী যুব কেন্দ্রের কাছে কিছু মফ তৈরি হয় এবং সাংবাদিক এবং পুলিশ দুই ক্ষেত্রেরই যারা প্রতিনিধি উপস্থিত ছিল তাদেরকে কিন্তু হেনস্থা করা হয়। এছাড়াও সুবোধ মল্লিক স্কোয়ারের কাছে যাওয়ার পর কিন্তু সেই মব আরো বাড়তে থাকে। বিভিন্ন যারা আহ, সংবাদ সংস্থা রয়েছে, তাদের যারা প্রতিনিধি সেখানে দাঁড়িয়ে তাদের কাজটি করছিলেন, তাদেরকে কিন্তু ঘিরে ধরে আক্রমণ করা হয়। শুধু তাই নয়, যখন তারা অন লাইভে ছিল সে সময় তাদের মুখে টাকা গুঁজে দেওয়া হয়, কারোর পকেটে টাকা গুঁজে দেওয়া হয়, কারোর পকেট থেকে ফোন তুলে নেওয়া হচ্ছিল। বারংবার তাদের কাজে বাধা তৈরি করা হচ্ছিল সেই মিছিলের ছাত্র যুব যারা উপস্থিত ছিলেন তারা। এছাড়াও বিভিন্ন অশ্লীল ভাষা তো ব্যবহার রয়েই ছিল। এই ঘটনাতেই কিন্তু থেমে থাকেনি যে শিয়ালদহ থেকে যে ধর্মতলার মিছিল, যখন ধর্মতলায় গিয়ে মিছিল শেষ হয় অর্থাৎ ডোরিংনা ক্রসিং এর কাছে ছাত্র যুবদের, বাম ছাত্র যুবদের যে জমায়েত এবং মিটিং করার কথা ছিল, সেইখানে যখন পৌঁছয় পরিস্থিতি কিন্তু পুলিশেরও হাতের বাইরে চলে যায়। এমনকি শেষের দিকে দেখা যায় যারা নেতৃত্ব রয়েছে তারা কিন্তু সেই মিছিলের রাশ নিজেদের কাছে রাখতে পারছিলেন না। তারা বারংবার যখন অ্যানাউন্স করছিল তারপরেও কিন্তু উন্মত্ত জনতা কিন্তু পুলিশকে টার্গেট করছিল, সাংবাদিকদের টার্গেট করছিল। সেই ডোরিঙ্গা ক্রসিং এ যখন মিছিল পৌঁছয়, সেখানে দাঁড়িয়ে যে সকল সাংবাদিক তাদের নিজেদের কাজটা করার জন্যই যা ঘটনা ঘটেছে সেটা যখন তুলে ধরছিল, তাদেরকে বারংবার অশ্লীল ভাষায় আক্রমণ করে ঘিরে ধরে মারধরও করা হয়। গুরুতর এতটাই মারধর করা হয় যে কাউকে কাউকে ওই মুহূর্তের মধ্যে তাদেরকে হাসপাতালে স্থানান্তরিত করতে হয় এবং বেশ কিছুজন কিন্তু ট্রমা কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। এই পরবর্তী ঘটনায় সঙ্গে সঙ্গে রাত্রিবেলায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু সাংবাদিকদের সঙ্গে দেখা করতে এসএসকেএমের ট্রমা কেয়ার ইউনিটে পৌঁছেছিলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, পৌঁছেছিলেন বাম ছাত্র নেতারাও পৌঁছেছিলেন তাদেরকে দেখতে। এছাড়াও কিন্তু তিনজন যে স্টুডেন্ট আহত হয়েছিলেন তাদেরকে দেখতেও পৌঁছেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এসএফআই এর যারা প্রতিনিধি ছিলেন অর্থাৎ সম্পাদক, রাজ্য সম্পাদক এবং রাজ্য সভাপতি। এই তো গেল কালকের ঘটনা, কিন্তু এই ঘটনায় কিন্তু তীব্র প্রতিক্রিয়া পড়েছে সংবাদ মহল থেকে। সমাজের বিশিষ্ট মহলে প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে বিধানসভা অধিবেশন চলছে, সেই বিধানসভা অধিবেশন থেকে কিন্তু তীব্র আক্রমণ জানিয়েছে অর্থাৎ তীব্র প্রতিবাদ জানিয়েছেন এই ঘটনার। তিনি জানিয়েছেন যে এই প্রথম রাজ্যে লাগু হতে চলেছে গুন্ডা দমন নীতি, অর্থাৎ রাজ্যে পালাবদলের পর যখন নতুন সরকার আসে, মানে বিজেপি যখন তাদের সরকার তৈরি করে, সেই সরকারের বিধানসভা অধিবেশনের প্রথম যে বিলটি পাশ হয় সেটি কিন্তু গুন্ডা দমন নীতি ছিল। অর্থাৎ গুন্ডা দমন করার জন্য যে কড়া নীতি প্রণয়ন করা হয়েছিল, এই ক্ষেত্রে যারা আন্দোলন করেছিল, আন্দোলনের নামে যারা প্রোপাগান্ডা করলো, আন্দোলনের নামে যারা সাংবাদিক আক্রমণ করলো, যারা পুলিশকে আক্রমণ করলো, যারা অশ্লীল মন্তব্য করলো, তাদের ক্ষেত্রেই কিন্তু প্রথমবার লাগু হতে চলেছে এই গুন্ডা দমন নীতি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে 70 জন অছাত্রকে ইতিমধ্যেই যাচাই করা হয়েছে, মানে তাদেরকে খুঁজে বার করা হয়েছে যারা ওই ছাত্র আন্দোলনের সঙ্গে তাদের কোনো যোগাযোগই ছিল না। শুধু তাই নয়, এই ক্ষেত্রে কিন্তু যারা মব লঞ্চিং করলো তারা কোথা থেকে এলো তাই নিয়েও কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। প্রায় 7টি থানায় এফআইআর দায়ের করা হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যথেষ্ট তৎপরতার সঙ্গে বিষয়টি দেখেছেন। আজকে তাদের সাংবাদিকদের এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিধায়করা মিছিল করেছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সাংবাদিকদের পাশে রয়েছে, পুলিশদের পাশে রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাতদিন নিউজ নেটওয়ার্কের তরফ থেকে শুভেন্দু অধিকারীর এই অ্যাকশনের জন্য তাকে কৃতজ্ঞতা জানানো হচ্ছে।